প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে অক্সিপিটাল বোন। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ইন্ট্রোডাকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অক্সিপিটাল বোন। আমরা জানি স্কাল বা ক্রেনিয়ামের দুটো পার্ট, একটা হচ্ছে নিউরোক্রেনিয়াম আর একটা হচ্ছে ভিসেরোক্রেনিয়াম অর স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম। Neurocranium forms a protective case around the brain, whereas splanchnocrinium or viscerocranium forms facial skeleton. Neurocranium এর মাঝে টোটাল 8টা বোনস আছে। Some are paired, some are unpaired. Occipital bone হচ্ছে an unpaired bone of the neurocranium. Neurocranium এর সে হচ্ছে একটা unpaired bone. And it is characterized by the presence of the large foramen magnum in the median plane. এই বোনের মিডিয়ান প্লেনে একটা বড় সড়ো ওপেনিং আছে যার নাম ফোরামেন ম্যাগনাম। এই ওপেনিং যুক্ত বোনটাই হচ্ছে অক্সিপিটাল বোন। অ্যাকচুয়ালি অক্সিপিটাল বোন ইজ এ কার্ভড প্লেট অফ বোন। এটা একটা কার্ভ প্লেট অফ বোন which is internally concave and externally convex. ভিতরের দিকে concave, বাইরের দিকে convex. And it is trapezoid in shape. Trapezoid কেন বলে? কারণ এই বোনের শেপ হচ্ছে ট্রাপিজিয়ামের মতো। ট্রাপিজিয়াম হচ্ছে একটা জিওমেট্রিক শেপ। আমরা যদি দেখি, এই হচ্ছে একটা বর্ডার, এই হচ্ছে এই বোনের আরেকটা বর্ডার, দেন এই হচ্ছে একটা বর্ডার, আর এইদিকে এই হচ্ছে আরেকটা বর্ডার। সুতরাং 4টা বর্ডার দিয়ে একটা জিওমেট্রিক শেপ তৈরি হয়েছে। এটা দেখতে ট্রাপিজিয়ামের মতো, এই জন্য এটাকে বলে ট্রাপিজয়েড ইন শেপ। এবং অক্সিপিটাল বোন অকুপাই দ্য পোস্টেরো ইনফিরিয়র পার্ট অফ দি স্কাল। এই যে স্কাল, তার পোস্টেরো ইনফিরিয়র পার্টেই আছে আমাদের অক্সিপিটাল বোন। মরফোলজিক্যালি এই বোনটা ইরেগুলার ফ্ল্যাট বোন। তার ম্যাক্সিমাম পার্টই ফ্ল্যাট, কিন্তু নিচের দিকে কিছু পার্ট ইরেগুলার। ওভারঅল এটা হয়ে গেল মরফোলজিক্যালি ইরেগুলার ফ্ল্যাট বোন। কিন্তু টপোগ্রাফিক্যালি, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু লোকেশন অর অ্যাকর্ডিং টু পজিশন, এই বোনটা হচ্ছে অ্যাক্সিয়াল বোন। It is located along the axis or in the axis, axis বরাবর থাকে, এই জন্য সে একটা অ্যাক্সিয়াল বোন। বাট ডেভেলপমেন্টালি এই বোনের কিছু অংশ ডেভেলপ করে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশনে, কিছু অংশ ডেভেলপ করে ইন্ট্রাকার্টিলিজিনাস ওসিফিকেশন মেথডে। সুতরাং ডেভেলপমেন্টালি ইট ইজ মেমব্রেনো কার্টিলিজিনাস বোন। নাও অক্সিপিটাল বোনে কি কি পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দ্য ফোরামেন ম্যাগনাম, দিস ওয়ান ইজ দ্য ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে এই বোন 4টা পার্টে ভাগ হয়ে যায়। সেই পার্টগুলো কি কি? একটা পার্ট থাকে ফোরামেন ম্যাগনামের অ্যাবাভ অ্যান্ড পোস্টেরিয়রলি, এই পার্টটা, দিস ইজ দ্য অ্যাবাভ অ্যান্ড পোস্টেরিয়র টু দ্য ফোরামেন ম্যাগনাম। এই পার্টটার নাম হচ্ছে স্কোয়ামাস পার্ট। দিস ইজ দ্য স্কোয়ামাস পার্ট অফ দি অক্সিপিটাল বোন। আরেকটা পার্ট থাকে ফোরামেন ম্যাগনামের দুই পাশে, এই পার্টটার নাম হচ্ছে কন্ডাইলার পার্ট অফ দি occipital bone. So this one is the condylar part of occipital bone. This is again condylar part of the occipital bone. এবং আরেকটা পার্ট পাবো আমরা সামনের দিকে থাকে ফোরামেন ম্যাগনামের, তার নাম হচ্ছে বেজিলার পার্ট অফ দি occipital bone. This is the basilar part of occipital bone. সুতরাং যে কথাটা আমি বলেছি যে occipital bone is divided by foramen magnum into 4 parts. পেছন দিকে থাকে স্কোয়ামাস পার্ট,
অন ইচ সাইড থাকে কন্ডাইলার পার্ট, একটা রাইট কন্ডাইলার পার্ট, একটা লেফট কন্ডাইলার পার্ট, আর এন্টেরিয়রলি সামনের দিকে থাকে বেসিলার পার্ট। সো দিস আর দ্য পার্টস অফ দি অক্সিপিটাল বোন। প্রথমে আমরা চলে যাব স্কোয়ামাস পার্টের মাঝে। স্কোয়ামাস পার্ট ইজ এন এক্সপান্ডেড প্লেট অফ বোন। এটা একটা এক্সপান্ডেড প্লেট অফ বোন which is situated above and behind the foramen magnum. এই পার্টে কিছু ফিচার পাবো। আমরা দেখব এই পার্টের মাঝে দুটো সারফেস আছে, তিনটা অ্যাঙ্গেল আছে, চারটা বর্ডার আছে, 2, 3, 4। প্রথমে আমরা সারফেস দেখব। এই যে সারফেস, দিস ইজ কল্ড এক্সটার্নাল সারফেস, আর এই সারফেসটাকে বলে ইন্টারনাল সারফেস অফ দি স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোন। প্রথমে এক্সটার্নাল সারফেসে চলে আসলাম। এই সারফেসটা কনভেক্স, দিস ইজ কনভেক্স। এই সারফেসে আমরা বেশ কিছু ফিচার পাবো। প্রথমে ইন দ্য মিড লাইন, সেখানে আমরা একটা এলিভেশন দেখতে পাই যার নাম এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। দিস ইজ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তার মোস্ট প্রমিনেন্ট পার্টকে বলে ইনিয়ন। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের মোস্ট প্রমিনেন্ট জায়গাটার নাম ইনিয়ন। এছাড়া আমরা দেখব এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে ফোরামেন ম্যাগনামের দিকে একটা ক্রেস্ট এক্সটেন্ড করে, তার নাম এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। নাও এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে দুই পাশে ল্যাটারালি 2 পেয়ার্স অফ লাইন এক্সটেন্ড করে। একটা লাইন যেটা উপরের দিকে থাকে তার নাম হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন অর সুপ্রিম নিউকাল লাইন। এটা এই পাশেও পাবো, এই পাশেও থাকে। তার ঠিক নিচে আরেকটা নিউকাল লাইন পাওয়া যায় যার নাম সুপিরিয়র নিউকাল লাইন। এটা হচ্ছে রাইট সুপিরিয়র নিউকাল লাইন, এদিকে পাবো লেফট সুপিরিয়র নিউকাল লাইন। সুপিরিয়র নিউকাল লাইন একটা বিশেষ গুরুত্ব বহন করে, কারণ ইট মার্কস দ্য ডিমার্কেশন অফ দি স্কাল্প অ্যান্ড নেক। তার মানে এই লাইনের উপরে থাকে স্কাল্প, এই লাইনের নিচে থাকে নেক। অন্যদিকে এই লাইনের উপরে অক্সিপিটাল বোনের যে পার্ট থাকে তার নাম পার্স অক্সিপিটালি, এবং এই পার্টটা ডেভেলপ করে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন মেথডে। কিন্তু এই সুপিরিয়র নিউকাল লাইনের নিচে যে পার্ট আছে সেটা ডেভেলপ করে ইন্ট্রাকার্টিলিজিনাস ওসিফিকেশন মেথডে। এই পার্টটার নাম পার্স নিউকালি। সো পার্স অক্সিপিটালি, পার্স নিউকালি, দুটো পার্ট হয়ে গেল। যদিও এই কথাগুলো সুপিরিয়র নিউকাল লাইনের সাথে আমি বলেছি, কিন্তু গ্রেইজ অ্যানাটমিতে এই কথাগুলো বলেছে হাইয়েস্ট নিউকাল লাইনের সাপেক্ষে। তারা বলতে চায় হাইয়েস্ট নিউকাল লাইন স্কাল্প এবং নেকের জাংশনকে ডিমার্কেট করে। তারা বলতে চায় হাইয়েস্ট নিউকাল লাইনের উপরে হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস মেথড, নিচে ইন্ট্রাকার্টিলিজিনাস মেথড। তার মানে আমি যে কথাগুলো সুপিরিয়র নিউকাল লাইনের আন্ডারে বলেছি সেগুলো গ্রে বলে হাইয়েস্ট নিউকাল লাইনের আন্ডারে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দত্তের মাঝে লেখা আছে এই কথাগুলো সুপিরিয়র নিউকাল লাইনের আন্ডারে, এবং আমাদের দেশে ম্যাক্সিমাম টিচার দত্ত ফলো করেন। এই জন্য আমিও দত্তটাকে ফলো করে সুপিরিয়র নিউকাল লাইনকে এই গুরুত্বগুলো আরোপ করেছি। নাও এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট থেকে দুই পাশে দুটো লাইন এক্সটেন্ড করে, এগুলোকে বলে ইনফিরিয়র নিউকাল লাইন। এখন আমরা অ্যাটাচমেন্ট জানবো এই বিভিন্ন স্ট্রাকচারের। প্রথমত এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের মাঝে অ্যাটাচমেন্ট হবে একটা লিগামেন্ট যার নাম লিগামেন্টাম নিউকি। দিস ইজ দ্য লিগামেন্টাম নিউকি, যেটা ট্রায়াঙ্গুলার ইন শেপ, এবং এটা হচ্ছে একটা ইলাস্টিক লিগামেন্ট। আমাদের বডিতে আরো দুটো ইলাস্টিক লিগামেন্ট আছে, একটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা আর আরেকটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস। তো যাই হোক, এই যে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট যার নাম লিগামেন্টাম নিউকি, তার বেজ সেটা অ্যাটাচ হয় টু দ্য এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, আর তার অ্যাপেক্স অ্যাটাচমেন্ট হয় টু দ্য স্পাইন অফ দি 7 সার্ভাইকাল ভার্টিব্রা।
তার এন্টেরিয়র বর্ডার অ্যাটাচমেন্ট হয় টু দ্য স্পাইন অফ অল সার্ভাইকেল ভার্টিব্রা, আর তার পোস্টেরিয়র বর্ডার অ্যাটাচমেন্ট হয় টু দ্য ডিপ সার্ভাইকেল ফাসা। তো যাই হোক, এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের অ্যাটাচমেন্ট জানলাম। এবার আমরা দেখব হাইয়েস্ট নিউকাল লাইনে কি অ্যাটাচমেন্ট হয়। হাইয়েস্ট নিউকাল লাইনের ল্যাটারাল পার্টে অ্যাটাচমেন্ট হবে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, আর তার মিডিয়াল পার্টে অ্যাটাচমেন্ট হয় গেলিয়া অ্যাপোনিউরোটিকা অর এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। নাও দুই পাশে দুটো সুপিরিয়র নিউকাল লাইন থাকে। সুপিরিয়র নিউকাল লাইনের মিডিয়াল পার্টে অ্যাটাচমেন্ট হবে ট্রাপিজিয়াস, আর ল্যাটারাল পার্টে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের ঠিক নিচে আরো একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম স্প্লিনিয়াস ক্যাপিটিস। নাও দ্য এরিয়া বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র নিউকাল লাইন, এখানে দুটো মাসল অ্যাটাচমেন্ট হবে। মিডিয়াল পার্টে অ্যাটাচমেন্ট হয় সেমি স্পাইনালিস ক্যাপিটিস মাসলের, আর ল্যাটারাল পার্টে অ্যাটাচমেন্ট হবে সুপিরিয়র অবলিক মাসলের। নাও দ্য এরিয়া বিলো দ্য ইনফিরিয়র নিউকাল লাইন, এই লাইনের মাঝে কি অ্যাটাচমেন্ট হবে? এই লাইনের মিডিয়াল পার্টে অ্যাটাচমেন্ট হয় রেকটাস ক্যাপিটিস পোস্টিরিয়রের মাইনর, আর ল্যাটারাল পার্টে অ্যাটাচমেন্ট হয় রেকটাস ক্যাপিটিস পোস্টিরিয়র মেজর মাসল। এই হচ্ছে এক্সটার্নাল সারফেসের অ্যাটাচমেন্ট। নাও ইন্টারনাল সারফেসে চলে আসলাম। এই সারফেসটা কনকেভ অ্যান্ড ডিভাইডেড ইনটু মাল্টিপল ফসা। এখানে আমরা চারটা ফসা দেখব। উপরের দুটোকে বলে সেরিব্রাল ফসা, নিচের দুটোকে বলে সেরিবেলার ফসা। উপরে যে সেরিব্রাল ফসা, সেখানে রিলেশনে থাকে অক্সিপিটাল পোল অব দি সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর নিচে যে সেরিবেলার ফসা, এখানে রিলেশনে থাকে রাইট অ্যান্ড লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার। তো এই ফসাগুলোতে যে সেপারেট করেছে, সেখানে আমরা মিডলাইনে একটা উঁচু জায়গা দেখব, তার নাম ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এর ঠিক অপোজিট দিকে বাইরের দিকে ছিল এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, কিন্তু ভিতর দিকে থাকে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই প্রোটিউবারেন্সের রিলেশনে আমরা একটা স্ট্রাকচার পাবো, তার নাম কনফ্লুয়েন্স অফ দি সাইনাস। ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে উপরে নিচে ডানে এবং বামে চারটা লাইন বা চারটা স্ট্রাকচার এক্সটেন্ড করেছে। উপরের দিকে চলে গেছে সেজাইটাল সালকাস, এই সালকাসের ফ্লোরে থাকে সুপিরিয়র সেজাইটাল সাইনাস, আর এই সালকাসের লিপের মাঝে অ্যাটাচমেন্ট হবে ফক্স সেরিব্রি। নাও দুই পাশে চলে গেছে ট্রান্সভার্স সালকাস, ট্রান্সভার্স সালকাসের ফ্লোরে থাকে ট্রান্সভার্স সাইনাস, আর এর দুই লিপের মাঝে অ্যাটাচমেন্ট হবে টেন্টোরিয়াম সেরিবেলি। নাও এই যে নিচের দিকে যে এটা এক্সটেন্ড করেছে, তার নাম হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। বাইরের দিকে ছিল এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, আর ভিতর দিকে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এই ক্রেস্ট বরাবর একটা সাইনাস থাকে, তার নাম অক্সিপিটাল সাইনাস, আর এই ক্রেস্ট ডাউনওয়ার্ড এসে ডাইভার্জ করে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি করে, যার নাম ভার্মিয়ান ফসা। এই ভার্মিয়ান ফসার রিলেশনে থাকে ইনফিরিয়র সেরিবেলার ভার্মিস। নাও অ্যাঙ্গেলস অফ দি স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোন। আমরা দেখব অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্টে তিনটা অ্যাঙ্গেল থাকে। এই দুই অ্যাঙ্গেলকে বলে সুপিরিয়র অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল। আর এই দুই অ্যাঙ্গেলকে বলে ল্যাটারাল অ্যাঙ্গেল, দুটো ল্যাটারাল অ্যাঙ্গেল থাকে, এটা ল্যাটারাল অ্যাঙ্গেল। এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ ওয়ান ল্যাটারাল অ্যাঙ্গেল, দিস ইজ অ্যানাদার ল্যাটারাল অ্যাঙ্গেল। সো আমরা দেখব তিনটা অ্যাঙ্গেল আছে। প্রথমে সুপিরিয়র অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড সুপিরিয়র অ্যাঙ্গেল। ইনফ্যাক্ট এখানে অক্সিপিটাল বোনের দুটো বর্ডার এসে মিট করে, সেই বর্ডার গুলো হচ্ছে সুপারোল্যাটারাল বর্ডার্স। আমরা যদি স্কাল চিন্তা করি, তাহলে এই জায়গাটা হচ্ছে সেই সুপিরিয়র অ্যাঙ্গেল। সুপিরিয়র অ্যাঙ্গেলে মূলত তিনটা বোন এসে মিট করে, দুই পাশে দুটো প্যারাইটাল বোন, আর এই পাশ থেকে অক্সিপিটাল বোন, এবং যে পয়েন্টে মিট করে দ্যাট ইজ সুপিরিয়র অ্যাঙ্গেল। সেই পয়েন্টের নাম হচ্ছে ল্যামডা। ল্যামডা কেন বলে?
একটা গ্রিক লেটার আছে, সেই লেটারটার নাম হচ্ছে ল্যামডা। ল্যামডাতে কি হয়, সামনের দিকে একটা লাইন থাকে, পিছন দিকে একটা ডানে একটা বামে, এরকম তিনটা লাইন টোটালি পাওয়া যাবে। এখানেও তাই, এই হচ্ছে একটা লাইন, তারপরে একটা লাইন ডান দিকে চলে গেল, একটা বাম দিকে চলে গেল। এই ল্যামডার সাথে মিলিয়ে আরো কিছু স্ট্রাকচার নামকরণ করা হয়েছে, যেমন এই যে সুচার, এই সুচারটার নাম হচ্ছে ল্যামডয়েড সুচার। আবার প্যারাইটাল বোনের এই বর্ডারকে বলে ল্যামডয়েড বর্ডার, অক্সিপিটাল বোনেরও এই বর্ডারকে বলে ল্যামডয়েড বর্ডার। আর এই পয়েন্টটাকে তো ল্যামডা আমি বলেছি। নাও ল্যাটারাল অ্যাঙ্গেলে চলে আসলাম। এই যে দুটো, দিস আর দ্য ল্যাটারাল অ্যাঙ্গেলস, এই দুটো হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল। এখানে এই একটা ল্যাটারাল অ্যাঙ্গেল, এই একটা ল্যাটারাল অ্যাঙ্গেল। Lateral angles are the meeting point of superolateral and infralateral borders. অ্যাকচুয়ালি এখানেও তিনটা বোন এসে মিট করে। সামনের দিকে আছে প্যারাইটাল বোন, পিছনে অক্সিপিটাল বোন, নিচের দিকে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের ম্যাস্টয়েড প্রসেস। এই মিটিং পয়েন্টটার নাম হচ্ছে অ্যাস্টেরিয়ন। দিস ইজ কল্ড অ্যাস্টেরিয়ন। নাও হোয়াট আর দ্য বর্ডার্স অফ দি স্কোয়ামাস পার্ট? স্কোয়ামাস পার্টে আমরা দেখব টোটাল 4টা বর্ডার পাওয়া যায়। এই বর্ডারটাকে বলে সুপারোল্যাটেরাল বর্ডার অর ল্যামডয়েড বর্ডার, এরকম দুটো বর্ডার আছে। আর এই বর্ডারটাকে বলে ইনফারোল্যাটেরাল বর্ডার অর ম্যাস্টয়েড বর্ডার্স, সেও দুটো আছে। সুতরাং স্কোয়ামাস পার্টে টোটাল 4টা বর্ডার আছে। সুপারোল্যাটেরাল বর্ডার, দিস ওয়ান, it is located along the lambdoid suture. এই কারণে এই বর্ডারের আরেক নাম ল্যামডয়েড বর্ডার। এই বর্ডারটা এক্সটেন্ড করে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত, এবং এই বর্ডার দিয়ে সে আর্টিকুলেট করে উইথ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দি প্যারাইটাল বোন, এবং তৈরি হবে ল্যামডয়েড সুচার। নাও ইনফারোল্যাটারাল বর্ডার, যার আরেক নাম ম্যাস্টয়েড বর্ডার, এই বর্ডারটার নাম ইনফারোল্যাটারাল অর ম্যাস্টয়েড বর্ডার। এই যে এই বর্ডারটা হচ্ছে ইনফারোল্যাটারাল অর ম্যাস্টয়েড বর্ডার। এই বর্ডার আর্টিকুলেট করে কার সাথে? এখানে দেখতে পাচ্ছি দিস বর্ডার আর্টিকুলেটস উইথ দ্য ম্যাস্টয়েড প্রসেস অফ দি টেম্পোরাল বোন, এবং এখানে তৈরি হবে অক্সিপিটো ম্যাস্টয়েড সুচার। অক্সিপিটো ম্যাস্টয়েড সুচার হচ্ছে একটা লিম্বাস টাইপ অফ সুচার। নাও কন্ডাইলার পার্টস। কন্ডাইলার পার্ট হচ্ছে, আমরা জানি, ফোরামেন ম্যাগনামের দুই পাশে থাকে। দে আর সিচুয়েটেড ওয়ান অন ইচ সাইড অফ দি ফোরামেন ম্যাগনাম। প্রথমে আমি ফোরামেন ম্যাগনামকে ডিমার্কেট করব। দিস ইজ দ্য এন্টেরিয়র মার্জিন, দিস ইজ দ্য পোস্টেরিয়র মার্জিন, দিস আর দ্য টু ল্যাটারাল মার্জিনস অফ দি ফোরামেন ম্যাগনাম। সো এই বক্সের ভিতরে ফোরামেন ম্যাগনামকে ফেলে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে পার্ট, এটাকেই বলে কন্ডাইলার পার্ট। এই পার্টটাকে কন্ডাইলার বলা হয় কারণ দিস পার্ট কন্টেইনস অক্সিপিটাল কন্ডাইলস। এই যে আমরা দেখতে পাচ্ছি অক্সিপিটাল কন্ডাইল, এগুলো এই কন্ডাইলার পার্টের মাঝে অবস্থিত। নাও কন্ডাইলার পার্টের আবার দুটো সাবডিভিশন আছে, দুটো লাইন দিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমাদের ফোরামেন ম্যাগনামের ল্যাটারালি, কিন্তু এই ভার্টিক্যাল লাইনের মিডিয়ালি, এই পার্টটাকে বলা হয় মিডিয়াল পার্ট। মিডিয়াল পার্টের আরেক নাম কন্ডাইলার পার্ট প্রপার। আর এই ভার্টিক্যাল লাইনের ল্যাটারাল অংশটাকে বলে জুগুলার প্রসেস। প্রথমে দেখব কন্ডাইলার পার্ট প্রপার। এই পার্টের ইনফিরিয়র সারফেস যদি আমরা দেখি, তাহলে দেখব একটা কন্ডাইল আছে। এই কন্ডাইলটার নাম অক্সিপিটাল কন্ডাইল। কন্ডাইলটা দেখতে রেনিফর্ম, তার মানে কিডনির মতো। দিস ইজ আর্টিকুলার and it articulates with the superior articular facets of the atlas vertebra and forms atlanto-occipital joint, which is condylar type of synovial joint. অক্সিপিটাল কন্ডাইলের মিডিয়াল অ্যাসপেক্টে দুটো টিউবারকল থাকে, এই পাশে একটা, এই পাশে একটা। এই টিউবারকলের মাঝে এসে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, যার নাম হচ্ছে এলার লিগামেন্ট। আর আমরা জানি এলার লিগামেন্ট দিয়ে ফোরামেন ম্যাগনাম দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়। দিস ইজ দ্য ন্যারো এন্টেরিয়র কম্পার্টমেন্ট
and this is the large posterior compartment. Now এই যে কন্ডাইলের মাঝে, কন্ডাইলের মিডিয়াল থেকে ল্যাটারাল অ্যাসপেক্টের দিকে দুটো ওপেনিং পাওয়া যাবে। ডান পাশে একটা ওপেনিং, বাম পাশে আর একটা ওপেনিং। এগুলো অ্যাকচুয়ালি ক্যানেল, যার নাম হাইপোগ্লসাল ক্যানেল। এর আরেক নাম এন্টিরিয়র কন্ডাইলার ক্যানেল। হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে হাইপোগ্লসাল নার্ভ, এমিসারি ভেইন এবং মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি পাস করে। অক্সিপিটাল কন্ডাইলের পোস্টেরিয়র অ্যাসপেক্টে পিছন দিকে আমরা কখনো কখনো এখানে একটা ফসা পাই, যার নাম কন্ডাইলার ফসা। আবার কন্ডাইলার ফসা কখনো কখনো ক্যানেলে কনভার্ট হয়, তার নাম পোস্টেরিয়র কন্ডাইলার ক্যানেল। নাও সুপিরিয়র সারফেস অফ দি কন্ডাইলার পার্ট প্রপার। কন্ডাইলার পার্ট প্রপারের সুপিরিয়র সারফেসে আমরা একটা টিউবারকল পাই, যার নাম জুগুলার টিউবারকল। এখন যদি আমরা দেখি জুগুলার প্রসেস সম্পর্কে, দিস ইজ দ্য জুগুলার প্রসেস। জুগুলার প্রসেসের মাঝে আমরা একটা এন্টিরিয়র ফ্রি মার্জিন পাবো। এই এন্টিরিয়র ফ্রি মার্জিনকে বলা হয় জুগুলার নচ। With the help of the petrous part of temporal bone, this jugular notch forms the jugular foramen. So this is the jugular foramen. আমরা জানি জুগুলার ফোরামেন দিয়ে তিনটা ক্রেনিয়াল নার্ভ পাস করে, 9, 10, 11, এবং দুটো আর্টারি, দুটো ভেইনও পাস করে। জুগুলার প্রসেসের এই জায়গাতে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম রেক্টাস ক্যাপিটিস ল্যাটারালিস। সেখানে লাগে রেক্টাস ক্যাপিটিস ল্যাটারালিস মাসল। নাও বেজিলার পার্ট। বেজিলার পার্টের আরেক নাম বেজিওক্সিপুট। This part extends anterosuperiorly from the foramen magnum. Foramen magnum থেকে anterosuperiorly extend করে। বেজিলার পার্টের মাঝে আমরা দেখব তিনটা সারফেস আছে, তিনটা বর্ডার আছে। প্রথমে সারফেস কি কি আছে? সারফেসের মাঝে একটা হবে anterior surface. This one is called anterior surface. This surface articulates in front with the basilar part of the sphenoid bone to form spheno-occipital joint. Spheno-occipital joint হচ্ছে একটা প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট, যদিও এটা একটা অ্যাটিপিক্যাল প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। নর্মালি প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট থাকে অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, কিন্তু এই জয়েন্টটা আছে ইন দ্য মিড লাইন। সুতরাং এটা হয়ে গেল অ্যাটিপিক্যাল প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট। বেজিলার পার্টের একটা সুপিরিয়র সারফেস আছে, দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস। এই সারফেসটা হেলে আছে, দ্যাট ইজ স্লোপড। এই সারফেসের অন্য নাম হচ্ছে ক্লিভাস। ক্লিভাসের রিলেশনে আমরা দেখি পন্স থাকে এবং আপার পার্ট অফ দি মেডুলা অবলঙ্গাটা থাকে। সো দিস ইজ দ্য ক্লিভাস। বেজিলার পার্টের আরেকটা সারফেস আছে, সেটাকে বলে ইনফেরিয়র সারফেস। দিস ইজ দ্য ইনফেরিয়র সারফেস অফ দি বেজিলার পার্ট। এই সারফেসে আমরা একটা টিউবারকল পাবো, যার নাম ফেরিঞ্জিয়াল টিউবারকল। ফেরিঞ্জিয়াল টিউবারকলে অ্যাটাচ হয় ফেরিঞ্জিয়াল রেফি। অক্সিপিটাল কন্ডাইলের সামনে কিন্তু বেজিলার পার্টের ইনফেরিয়রলি এখানে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম রেক্টাস ক্যাপিটিস এন্টিরিয়র। আর ফেরিঞ্জিয়াল টিউবারকলের ল্যাটারালি এখানে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম লঙ্গাস ক্যাপিটিস। নাও বর্ডার্স অফ দি বেজিলার পার্ট। বেজিলার পার্টের মাঝে আমরা দেখব তিনটা বর্ডার আছে। একটা বর্ডার হচ্ছে ল্যাটারাল বর্ডার, এইটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। সো দুই পাশে দুটো ল্যাটারাল বর্ডার। এই বর্ডার দিয়ে বেজিলার পার্ট আর্টিকুলেট করে উইথ দ্য পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনের সাথে। যে জয়েন্টটা হবে সেই জয়েন্টের নাম হচ্ছে, না সেই জয়েন্টের কোনো নাম নাই, এটা হচ্ছে একটা অনামিকা জয়েন্ট, জাস্ট কিডিং। আরেকটা বর্ডার হচ্ছে পোস্টেরিয়রলি থাকে, দিস বর্ডার, actually this posterior border of the basilar part of occipital bone
forms the anterior boundary of the foramen magnum এবং এখানে একটা মেমব্রেন অ্যাটাচমেন্ট হয়, সেই মেমব্রেনটার নাম হচ্ছে anterior atlanto-occipital membrane এবং এই বর্ডারের মিড পয়েন্টের একটা নাম আছে, তার নাম হচ্ছে বেজিয়ন। নাও মেডিকো-লিগাল ইম্পর্টেন্স অফ দি স্পেনো-অক্সিপিটাল জয়েন্ট। এখানে স্পেনো-অক্সিপিটাল জয়েন্ট তৈরি হয়, তার মেডিকো-লিগাল ইম্পর্টেন্স কি? It is very important in assessing the age of the individual. আমরা জানি এই জয়েন্টে সিনোস্টোসিস হয়, দ্যাট ইজ এই জয়েন্টটা ডিসঅ্যাপিয়ার করে বাই 25th ইয়ার অফ এজ। সুতরাং আমরা যদি কোনো স্কাল পাই যার মাঝে এখানে কার্টিলেজ প্রেজেন্ট, তখন আমরা বুঝবো এই স্কালটা এমন পার্সনের যার এজ ছিল বিলো 25। আর যদি আমরা দেখি কোনো একটা স্কালের মাঝে এখানে কোনো কার্টিলেজ নাই, দ্যাট মিনস এখানে সিনোস্টোসিস হয়ে গেছে, আমরা বুঝতে পারবো এই স্কালটা অ্যাটলিস্ট এমন পার্সন থেকে নেওয়া যার এজ 25 এর বেশি। সুতরাং এজ ডিটারমিনেশনে আমরা ইউজ করি এই স্পেনো-অক্সিপিটাল জয়েন্টকে। মোর ওভার এই জয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ফর গ্রোথ অফ দি স্কাল ইন লেংথে স্কালের গ্রোথ বৃদ্ধি করা, এটাও এই জয়েন্টের একটা কাজ। নাও অক্সিপিটাল বোন কি বোনসের সাথে জয়েন্ট তৈরি করে? অক্সিপিটালের যে স্কোয়ামাস পার্ট তার সুপারোল্যাটেরাল বর্ডার আর্টিকুলেট করে উইথ দ্য প্যারাইটাল বোন, ইনফারোল্যাটেরাল বর্ডার আর্টিকুলেট করে উইথ দ্য মেস্টার্ড পার্ট অফ টেম্পোরাল বোন। দেন আমরা পাচ্ছি বেজিলার পার্ট, বেজিলার পার্টে ল্যাটেরাল বর্ডার আর্টিকুলেট করে উইথ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, আর বেজিলার পার্ট ইন্টেরিয়রলি আর্টিকুলেট করে উইথ দ্য স্পেনয়েড বোন, দ্যাট ইজ বেজি স্পেনয়েড বোনের সাথে। দেন ইনফিরিয়রলি এই অক্সিপিটাল বোন আর্টিকুলেট করে উইথ দ্য অ্যাটলাস টু ফর্ম অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট। নাও আমরা জানি যে অক্সিপিটাল বোনের মাঝে একটা বড় ছোট ওপেনিং আছে, তার নাম ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে কি স্ট্রাকচার পাস করে? ফোরামেন ম্যাগনামের একটা ইন্টেরিয়র ন্যারো পার্ট আছে, এই পার্ট দিয়ে তিনটা স্ট্রাকচার পাস করে: এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, আপার ভার্টিক্যাল ব্যান্ড অফ দ্য ক্রুশিয়েট লিগামেন্ট এন্ড মেমব্রেনা টেক্টোরিয়া। এই তিনটা স্ট্রাকচার পাস করে ইন্টেরিয়র ন্যারো পার্ট দিয়ে। পোস্টেরিয়র যে লার্জ পার্ট সেটা দিয়ে কি যায়? প্রথমে যাবে মেডুলা অবলঙ্গাটা অর স্পাইনাল কর্ড। কেউ বলে মেডুলা যায়, কেউ বলে স্পাইনাল কর্ড যায়, এই জন্য আমি দুটোই রেখেছি, along with meninges সহকারে। দেন টনসিল অফ দি সেরিবেলাম, সেরিবেলামের টনসিল পাস করে এই জায়গা দিয়ে। দেন এন্টেরিয়র স্পাইনাল আর্টারি পাস করে, দুটো পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি পাস করে, দেন ভার্টিব্রাল আর্টারি পাস করে, সেই সাথে ভেনাসের নার্ভ প্লেক্সাস অ্যারাউন্ড ভার্টিব্রাল আর্টারি সেও পাস করবে। দেন এই যে দেখা যাচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, তাকেও আমরা দেখব ফোরামেন ম্যাগনাম দিয়ে পাস করতে। নাও অ্যানাটমিক্যাল পজিশন অফ দি অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোন স্কালের মাঝে এইভাবেই থাকে। প্রথমে ফোরামেন ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনাম থাকে ইনফিরিয়রলি অ্যান্ড হরাইজন্টালি। সেই ফোরামেন থেকে একটা বোনি প্লেট এক্সটেন্ড করে আপওয়ার্ড, তার নাম স্কোয়ামাস পার্ট। সো স্কোয়ামাস পার্ট ইজ externally convex, lies posterior superior to the foramen magnum and is directed vertically upward. আরেকটা পার্ট হচ্ছে বেজিলার পার্ট। বেজিলার পার্ট লাইজ anterior to the foramen magnum and it is directed upward and forward. এই পয়েন্টগুলো খেয়াল করলেই আমরা অক্সিপিটাল বোনসের অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে পারবো এবং বলতে পারবো। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.